আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মচমচে চাল কুমড়া পাতার বড়া। এই চাল কুমড়া পাতার বড়াটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, আর এটার বিশেষত্ব হচ্ছে ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু চাল কুমড়া পাতার বড়া করব বলেছি, চাল কুমড়া পাতা তো লাগবেই। এখানে আমি 15-20টার মতো চাল কুমড়ার পাতার যে বড়াটা আছে সেটা ফেলে দিয়েছি, আর যে শিরগুলো আছে সেগুলোকে তুলে ফেলেছি। তারপর পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু একদম কচি পাতা আমি নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো ময়দা আর 2 টেবিল চামচ অ্যারারুট। এটা আমি অ্যারারুট দিয়েছি, সাথে দিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখন লবণ দিয়ে এই ময়দা, অ্যারারুট আর চালের গুঁড়া আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। অ্যারারুট দিয়ে যদি কোনো বড়া ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু বড়াটা অনেক মচমচে হয়। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেবো জল। জল কিন্তু একবারে দেওয়া যাবে না, যেহেতু অ্যারারুট আছে, আর অ্যারারুট থাকলে পরে কিন্তু এটা খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যায়। এই জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এভাবে মিক্সড করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন। তাতে করে এরকম নতুন নতুন রেসিপি আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু এই ব্যাটারটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। যখন দেখবেন যে ভালো মতো মাখা হয়ে গেছে আর জল লাগবে না, তখন এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। আমি এই ঘন ব্যাটারটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। দেখুন, ঠিক এরকম ঘন হয়েছে। এখন এই ব্যাটারে পাতাগুলোকে ডুবিয়ে আমি ভাঁজ করে ডুবো তেলে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াইতে একটু তেলটা বেশিই দিয়েছি, কারণ যেহেতু মচমচে করে ভাজবো বলেছি, আর এগুলো ডিপ ফ্রাই না হলে কিন্তু মচমচে হবে না। আপনারা একটু ডুবো তেলে একটু সময় নিয়ে ভাজিটা করে নেবেন, আর চেষ্টা করবেন চালের গুঁড়া এবং ময়দার সাথে একটু অ্যারারুট দেওয়ার। তাতে করে দেখবেন বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। শুধু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে বড়া করলে আমি দেখেছি বড়াটা ঠান্ডা হয়ে গেলে মচমচে থাকে ঠিকই, কিন্তু অনেক বেশি শক্ত থাকে, যেটা অনেক সময় খেতে ভালো লাগে না। কিন্তু একটু যদি অ্যারারুট ইউজ করা যায়, বেশি দেবেন না, জাস্ট 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ অ্যারারুট দিয়ে দেবেন। তাতে করে কিন্তু বড়াটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, কিন্তু মচমচে থাকবে। একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। এই চাল কুমড়া পাতার ভিতরে কিন্তু শুটকির পুর, সেটাও দিয়ে এই বড়াগুলো করা যায়, সেটাও খেতে ভালো লাগে। কোনো একদিন এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট কিছুই না, একটু শুটকি লাড়া করে, সেটা লোট্টা শুটকি হতে পারে, পুঁটি শুটকি হতে পারে, বা কাচকি শুটকি হতে পারে, আপনাদের পছন্দ মতো শুটকি তৈরি করে তারপর পাতার ভিতরে দিয়ে এভাবে ব্যাটারে কোট করে ডিপ ফ্রাই করবেন। ওই বড়াটা খেতে আরও বেশি ভালো লাগে। স্পেশালি যারা শুটকি লাভার আছেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও আইডিয়া করতে পেরেছেন। এভাবে বাসায় ট্রাই করবেন। যারা এরকম ক্রিস্পি পাকোড়া খেতে ভালোবাসেন তাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবে।